খেলার দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। এবার বেশ করুণ অবস্থা, শতাব্দী মাইলস্টোন পেরিয়ে আছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের। দলে সেইভাবে কোনো বড় স্পন্সর না থাকার জন্য নেই কোনো বিদেশি ফুটবলার। সীমিত সামর্থ্যের মধ্যে দিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন কোচ মেহরাজ উদ্দিন। এবার অন্য দুই প্রধান যখন প্রথম ম্যাচটা ঘরের মাঠে খেলেছে তখন মোহামেডানকে খেলতে হয়েছে জামশেদপুরের মাঠে, কিন্তু প্রথম ম্যাচেই জামশেদপুর এফসির বিরুদ্ধে লড়াই করেও হার মানতে বাধ্য হয়েছে সাদা কালো ফুটবলাররা। ঠিক এই অবস্থায় আগামীকাল ঘরের মাঠ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মোহামেডান এবারকার আইএসএল ফুটবলে তার দ্বিতীয় ম্যাচটি খেলতে নামছে এফসি গোয়ার বিরুদ্ধে। গতবার আইএসএল ফুটবলে একেবারে শেষ স্থানে অধিকার করেছিল মোহামেডান, তবে ছিল না কোনো অবনমন। এবার কিন্তু এই সিঙ্গেল আইএসএল ফুটবলের চিত্রটা একেবারে আলাদা, থাকছে অবনমন পর্ব। তাই কিছুটা হলেও চিন্তিত কোচ মেহরাজ উদ্দিন। তবুও বিনা যুদ্ধে হার মানতে রাজি নন তিনি। দলের যে সমস্ত ফুটবলার রয়েছেন তাদের নিয়ে আগামীকাল গোয়ার বিরুদ্ধে লড়াই চালাতে প্রস্তুত। জয় না আসুক নিদেন পক্ষে যেমন করেই হোক 1 পয়েন্ট ঘর তুলতে বদ্ধপরিকর মোহামেডান ব্রিগেড। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই কাল মাঠে নামার আগে আজ তারা সেরে নিল তাদের চূড়ান্ত প্রস্তুতি। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871 9748760040। ওড়িশার বিরুদ্ধে 6 মার্চ ম্যাচ খেলার কথা মোহনবাগানের। সেই ম্যাচ ঘিরে জটিলতা তৈরি হয়েছে। ওড়িশা তাদের হোম ম্যাচ কলিঙ্গ স্টেডিয়ামে খেলবে। মোহনবাগানের বিরুদ্ধে সেই ম্যাচের সময় কলিঙ্গ স্টেডিয়ামে একটি জাতীয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতা চলবে। এই পরিস্থিতিতে ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চেয়েছিল ওড়িশা। সেটা সম্ভব না হলে যুব ভারতীতে খেলতেও তাদের আপত্তি ছিল না। ফেডারেশন চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও ম্যাচটি যুব ভারতীতে হতে পারে। এআইএফএফ এর সঙ্গে সবুজ মিনারের আলোচনায় মৌখিকভাবে মোহনবাগানকে ম্যাচটি আয়োজনের কথা বলেছে ফেডারেশন। ক্রিকেটের ডায়েরি। টি-20 বিশ্বকাপে সুপার 8-এ 8 দল চূড়ান্ত হয়ে গেল। 7 দল আগেই চূড়ান্ত হয়ে গেছিল, বাকি ছিল একটা দল। নামিবিয়াকে 102 রানে উড়িয়ে পাকিস্তান চলে গেল সুপার 8-এ। অষ্টম দল হিসেবে শেষ 8-এ জায়গা করে নিল সালমান আলী আগারা। নামিবিয়ার বিরুদ্ধে জয় পেতে অসুবিধা হয়নি পাকিস্তানের। প্রথমে ব্যাট করে 3 উইকেটে 199 রান করে পাকিস্তান। 100 রানে অপরাজিত ইনিংস খেলেন সাহেবজাদা ফারহান। জবাবে 17.3 ওভারে 97 রানে শেষ হয়ে যায় নামিবিয়ার ইনিংস। সুপার 8 পর্ব শুরু হচ্ছে 21শে ফেব্রুয়ারি থেকে। দুই গ্রুপের সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল চলে যাবে সেমিফাইনালে। এক নজরে দেখে নেওয়া যাক সুপার 8-এর সূচি। 21শে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম পাকিস্তান কলম্বো। 22শে ফেব্রুয়ারি শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড ক্যান্ডিতে। 22শে ফেব্রুয়ারি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা আহমেদাবাদে সন্ধ্যে 7টায়। 23শে ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে মুম্বাইয়ে সন্ধ্যে 7টায়। 24শে ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম পাকিস্তান ক্যান্ডিতে সন্ধ্যে 7টায়। 25শে ফেব্রুয়ারি শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড কলম্বো সন্ধ্যে 7টায়। 26শে ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা আহমেদাবাদে দুপুর 3টে। 26শে ফেব্রুয়ারি একই দিনে ভারত বনাম জিম্বাবুয়ে চেন্নাইয়ে সন্ধ্যে 7টায়। 27শে ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড কলম্বোয় সন্ধ্যা 7টায়। 28শে ফেব্রুয়ারি শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ক্যান্ডিতে সন্ধ্যে 7টায়। 1 মার্চ জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা দিল্লিতে দুপুর 3টে। 1 মার্চ ওই একই দিনে ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে সন্ধ্যে 7টায়। আন্তর্জাতিক ক্রিকেটের রাজার মতো প্রত্যাবর্তন হয়েছে তার। টি-20 বিশ্বকাপে তার ব্যাট থেকে আগুন ঝরছে। অবাধ্য ও শৃঙ্খল কত বিশেষণীয় নাম জুড়েছিল তার নামের সঙ্গে। পাকিস্তানের বিপক্ষে তার 40 বলে 77 রানের ইনিংসের কথা এখনো সবার মুখে মুখে। এবার দুরন্ত ফর্মে থাকার পুরস্কার পেলেন হাতে নাতে। আইসিসি ক্রমতালিকায় প্রথম 10-এ জায়গা করে নিলেন টিম ইন্ডিয়ার এই উইকেট রক্ষক ব্যাটার। সম্প্রতি আইসিসি যে র্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে সেখানে প্রথম 17 ধাপ উঠে প্রথম 10-এ উঠে এসেছেন ঈশান কিষান। তার রেটিং পয়েন্ট 732। টি-20 বিশ্বকাপে 2টি হাফ সেঞ্চুরি পেয়েছেন, তবে দুর্ভাগ্যজনকভাবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আউট হতে হয়েছে তাকে। গোল্ডেন ডাক দিয়ে বিশ্বকাপ শুরু করা অভিষেক শর্মা 891 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। 808 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের ফিল সল্ট। 3 ধাপ উপরে তৃতীয় স্থানে শ্রীলঙ্কার পাথম নিশাঙ্কা। ক্যান্ডিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, এটা তারই পুরস্কার। চতুর্থ, সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছেন যথাক্রমে তিলক বর্মা, সূর্যকুমার যাদব এবং ঈশান কিষান। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অপ্রত্যাশিত বিদায় অবাক ক্রিকেট বিশ্ব। চারিদিক থেকে সমালোচনার ঝড় উঠেছে। ক্রিকেট পণ্ডিতরা এই হারকে সিম্বলিক আখ্যা দিচ্ছে। বোলিং এর তুমুল সমালোচনা চলছে। এবার অজিদের কটাক্ষ করতে চাইলেন না ব্র্যাড হক। প্রাক্তন বিশ্বকাপের দাবি, আমাদের যা প্রাপ্য সেটাই পেয়েছি। জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় অস্ট্রেলিয়া। বিশ্বকাপ থেকে বিদায় নেয় 2021 সালের চ্যাম্পিয়নরা। চোট, ভুল দল নির্বাচন, পারফরমেন্সে পতন, একাধিক কারণ রয়েছে অস্ট্রেলিয়া বিদায়ের পেছনে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজলউডের অনুপস্থিতিতে বোলিং অ্যাটাক ধসে যায়। হক বলেন,
বোলিং ইউনিট আগের সাফল্যের ছায়া মাত্র। এছাড়াও দাবি করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছন্দপতন হয়েছে তারকা ক্রিকেটারদের। দল নির্বাচন নিয়েও উঠেছে প্রশ্ন, বিশেষ করে স্টিভ স্মিথকে নিয়ে। দারুণ ছন্দে থাকা সত্ত্বেও প্রথমে তাকে বিশ্বকাপের দলে নেওয়া হয়নি। স্মিথ কেন কলম্বোতে ছিলেন না তার এখনো সঠিক উত্তর খুঁজে পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা মনে করেন এই সমস্যা গুরুতর। আমাদের বোলিং গভীরতা নেই, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। বোলিং নিয়ে নির্বাচকদের ভাবতে হবে আমাদের পরবর্তী প্রজন্ম কি করবে। অস্ট্রেলিয়ার বিদায় নিয়ে টিপ্পনী কাটেন পিয়ার্স মর্গ্যান, সমাজ মাধ্যমে দেন শোকবার্তা। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871, 9748760040। কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং বেনফিকা। লিগ পর্বের শেষ ম্যাচে এই বেনফিকার কাছে হেরেই সরাসরি নকআউটে যেতে পারেনি মাদ্রিদ। এদিন অবশ্য ফল রিয়ালের অনুকূলেই গেল। ভিনিসিয়াস জুনিয়রের গোলে তারা বেনফিকাকে 1-0 গোলে হারা করে নাচেন তিনি। এতেই ক্ষোভে ফেটে পড়ে বেনফিকার ফুটবলাররা। অভিযোগ, এই সময় ভিনির উদ্দেশ্যে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন বিপক্ষের একজন। ক্রমেই ঝামেলায় জড়িয়ে পড়ে দুদল। ভিনিকে হলুদ কার্ড দেখে সতর্ক করে রেফারি, পরে লাল কার্ড দেখেন বেনফিকা কোচ হোসে মরিনো। ম্যাচ শেষ হওয়ার পরেও উত্তাপ কমেনি। জানা যাচ্ছে ভিনিসিয়াসকে পরের ম্যাচে নির্বাচিত করা হয়েছে। 25 ফেব্রুয়ারি ফিরতি পর্বে সান্তিয়াগো বার্নাবিউতে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। টি-20 বিশ্বকাপ এখন মধ্য গগনে টান টান ম্যাচ। ক্রিকেট ভক্তরা বেশ উপভোগ করছেন। অবশ্য আপনি যদি কেকেআর সমর্থন হন তাহলে ব্যাপারটা আলাদা, কারণ কেকেআর ভক্তদের জন্য এ পর্যন্ত বিশ্বকাপ কাটছে উৎকণ্ঠাতেই। এ পর্যন্ত চোটের জন্য বিশ্বকাপের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফ্র্যাঞ্চাইজির নাম কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যেই চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। আইপিএল এর শুরুতেও তিনি খেলতে পারবেন না। এবার চোটগ্রস্তদের তালিকায় নাম লেখালেন মাথিসা ফাতিরানা। গত আইপিএল এ কেকেআর এর সবচেয়ে চিন্তার জায়গা ছিল পেস বোলিং বিভাগ। মিচেল স্টার্ককে ছেড়ে দেওয়ার পর তেমন অভিজ্ঞ কোনো পেসারকে গত মৌসুমে সই করায়নি নাইটরা। হর্ষিত রানা, ফাতিরানা না থাকলে নাইটদের পেস বিভাগের নেতৃত্ব কে দেবেন, সেটাই লাখ টাকার প্রশ্ন। সেক্ষেত্রে অনভিজ্ঞ বৈভব অরোরা, উমরান মালিকরাই ভরসা কেকেআরের। আপাতত নাইট ভক্তদের একটাই আশা, ফাতিরানা চোট যেন গুরুতর না হয়। আইপিএল শুরুর আগে অন্তত যাতে ফিট হয়ে যায় এই লঙ্গার পেসার। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে খেলা শেষ হওয়ার আগেই 2028 সালে টি-20 বিশ্বকাপের 12টি দল নিশ্চিত হয়ে গেল। এই 12 দলের মধ্যে রয়েছে এবারের প্রতিযোগিতায় না খেলা বাংলাদেশও। বাকি 8টা দল আসবে যোগ্যতা অর্জন পর্ব থেকে। যে 8টা দল এই সুপার 8-এ উঠেছে তারা সরাসরি পরের টি-20 বিশ্বকাপে খেলবে, অর্থাৎ ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এবং নিউজিল্যান্ড পরের বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে গেল। 2028 বিশ্বকাপে অন্যতম আয়োজক অস্ট্রেলিয়া। মিচেল মার্শরা এবার গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেও পরের বার তাদের খেলা নিশ্চিত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ক্রমতালিকার ভিত্তিতে বাকি 3টি দেশের খেলাও নিশ্চিত। চলতি বিশ্বকাপের ফাইনাল আগামী 8ই মার্চ। পরের দিন 9 মার্চ ক্রমতালিকায় থাকা প্রথম 12টি দল সরাসরি খেলার সুযোগ পাবে। ভারতের মাটিতে কি বিগ ব্যাশ লিগের খেলা দেখা যাবে, বিষয়টা নিয়ে বেশি আগ্রহী ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও পুরো ব্যাপারটাই আপাতত প্রাথমিক স্তরে রয়েছে। আগামী মৌসুমে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার এই জনপ্রিয় টি-20 লিগ আয়োজনের প্রচেষ্টা চালাচ্ছে অজি ক্রিকেট বোর্ড। এজন্য সম্ভাব্য ভেন্যু হিসাবে উঠে এসেছে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের নাম। বিষয়টা নিয়ে মুখ খুলেছেন তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা। জানিয়েছেন আপাতত প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত পুরোটাই নির্ভর করছে বিসিসিআইয়ের অনুমতির উপর। অস্ট্রেলিয়া ক্রিকেটের হেড অব বিজনেস অপারেশন ফিল রিগবি এবং হেড অব কম্পিটিশন ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি মার্গারেট হার্লি সম্প্রতি ভারতে এসে সম্ভাব্য আয়োজনের খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করে গিয়েছেন। পাশাপাশি চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামও ঘুরে দেখেছেন তারা। আনোয়ার আলী ইস্যুতে ক্যাশে আরবিট্রেটর নিয়োগ করল সমস্ত পক্ষ। মোহনবাগানের হয়ে সওয়াল করবেন জুরিখ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক উলরিক হ্যাস। মামলায় ইস্ট বেঙ্গল, আনোয়ার আলী এফসি এবং ফেডারেশনের হয়ে সওয়াল করবেন অধ্যাপক লুইগি ফুমাগালি। বছরের পর বছর কেটে গেলেও এখনো পর্যন্ত আনোয়ার ইস্যুর সমাধান হয়নি। এমন পরিস্থিতিতে কোর্ট অফ আরবিট্রেশন দ্বারস্থ হয়েছে মোহনবাগান। আশা দীর্ঘদিন পর ফয়সলা হতে পারে আনোয়ারের দলবদলের বিতর্কটি। আনোয়ারও চাইছেন সমস্যা দ্রুত নিষ্পত্তি হোক। যখন ডালমিয়া সৌজন্যে ভারতীয় টিমে জায়গা, মমতার সৌজন্যে সিএবির কর্মকর্তা। এরা বাংলা ক্রিকেটের জন্য কোনো কিছু করেনি, ভবিষ্যতেও করবে না।
সৌরভ গাঙ্গুলির মতো চতুর খেলোয়াড়, ব্যবসায়ী, স্বার্থপর কখনোই চায় না এই বাংলার বুকে গাঙ্গুলির যে সুনাম সেই সুনামটাকেও অর্জন করুক ঋদ্ধিমান সাহা, নিয়মিত ভারতীয় দলের উইকেট রক্ষক, যাকে রাজনীতির শিকার হতে হয়েছিল এবং শেষ পর্যন্ত বাংলা ছেড়ে অন্য রাজ্যের নাম লিখিয়েছিল। বাংলা ক্রিকেটের মসনদে যারা বসে রয়েছে তাদের অযোগ্যতার জন্যই বাংলা ক্রিকেটের আজ এই হাল, বলছেন ক্রিকেট প্রেমীরা। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।